চাঁদের গাড়ি ভাড়া করে কক্সবাজারের আশেপাশে সুন্দর সুন্দর সব সাইট সিইং প্লেস ঘুরতে কত টাকা লাগলো আর এই সুন্দর লাঞ্চটা কোথায় করলাম সব নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি স্মৃতি ফ্রম মাই পেজ স্মৃতি রহমান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চারজনে রেডি সেডি হয়ে বের হয়ে গিয়েছি অলরেডি চাঁদের গাড়িতে করে। তো চাঁদের গাড়ির ভাড়ার ডিটেলস সবকিছুই আমি এই ভিডিওর মাঝখানে বলবো। তো সবকিছু জানতে আমার ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন, একদম স্কিপ করবেন না। আমরা কিন্তু মেরিন ড্রাইভের লাস্ট পর্যন্ত যাব। তো ফার্স্টে আমাদেরকে একটা বিচে নিয়ে যায়, আর এই বিচটার নাম কি আমি বলতে পারতেছি না। আসলে আমি যেহেতু কক্সবাজার ফার্স্ট টাইম গিয়েছি তাই আমি সেই প্লেসগুলোর নাম বলতে পারবো না, বাট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো চিনতে পারবেন। তো এই বিচটা আমার অনেক ভালো লেগেছে। এই বিচটা একদমই ফাঁকা ছিল, আপনারা চাইলে সিঙ্গেল বিচে যে শুটগুলো হয় এগুলো এখানে করতে পারবেন। তো এরপরে আমরা চাঁদের গাড়ির ফিল নেওয়ার জন্য সবাই দাঁড় হয়ে গিয়েছিলাম। আমাদের দুই বান্ধবীর অনেক শখ ছিল এভাবে একসাথে অনেক দূরে লং ট্যুরে যাওয়ার, বাট আমাদের কখনো সম্ভব হয়নি সিঙ্গেল লাইফে। বিয়ের পর ফাইনালি আমরা দুজনে মিলে একসাথে ঘুরতে যাইতে পারতেছি, একটা ড্রিম আমাদের পূরণ হয়ে গেল। তো এই তো চাঁদের গাড়ির মজাই হচ্ছে সবাই মিলে খোলামেলা একদম এনজয় করতে করতে যাওয়া যায়। এখন বলি আমাদের এই গাড়ির কস্টিং। আমাদের গাড়ির কস্টিং ছিল 4000 টাকা। আমাদেরকে ফুল ডে ঘুরিয়েছিল উনি। আপনারা চাইলে অনায়াসে এই গাড়িতে 8-9 জন ঘুরতে পারবেন, ইভেন 10 জনও ঘুরতে পারবেন যদি আপনারা কমফোর্টেবল হন, কারণ গাড়িতে অনেক বেশি স্পেস ছিল। যেহেতু আমরা 4 জন মিলেই গিয়েছিলাম, আর অন্য লোকের সাথে গেলে তেমন একটা নিজেদের খেয়াল খুশি মতো ঘোরা যায় না, টাইম মেনটেন করতে হয়, তাই আমরা 4 জন মিলেই নিয়েছিলাম। আমরা লাস্ট ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম খাওয়া করার জন্য বিস্ট্রো এই রেস্টুরেন্টে। এখানে আপনারা সব ধরনের বাঙালি খাবারই পাবেন। ফার্স্টে আমরা গিয়ে একটু কনফিউজড ছিলাম যে আমরা কি আসলে আমাদের মনের মতো সবকিছু পাবো। এরপরে তারা আমাদেরকে ইনশিওর করলো যে তাদের এখানে সব ধরনের বাঙালি খাবার পাওয়া যাবে, ইভেন আমরা অনেক ভালো মতো খেতে পারবো। তো এই কথা শোনার পর একটু ভরসা পেলাম। আর তাদের রেস্টুরেন্টটা ছিল দোতলা, তো আমরা চলে গেলাম উপরে। যেহেতু আমরা একটু ভিউ দেখতে দেখতে খেতে পছন্দ করি, তো আমি চাই যে ভিউ এনজয় করার সাথে সাথে আপনাদেরকেও একটু ভিডিওতে দেখাই পুরো রেস্টুরেন্টটা দেখতে কেমন ছিল। তো এই তো আমি চলে আসলাম ওদের দোতলায়, আর আমার কাছে বিশ্বাস করবেন এত বেশি ভালো লেগেছে আমি হয়তো এক্সপ্লেন করতে পারবো না, বা ক্যামেরায় আসলে ওইভাবে বোঝানো যাচ্ছে না আসলে রেস্টুরেন্টের সৌন্দর্য কতটা ছিল। আপনারা এখানে খেতে বসে একদমই সমুদ্র এনজয় করতে পারবেন, আর সমুদ্র দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায়। আসলে আমরা হোটেল এবার ভিউওয়ালা কোনো কিছু পাইনি, বাট আমি এখানে এসে লাঞ্চ করতে পেরে ভিউ দেখতে দেখতে খুবই খুশি হয়েছি। তো চলুন খাবার কেমন ছিল এটা আপনাদের সাথে শেয়ার করি। উইথিন 10 মিনিট তারা আমাদেরকে খাবার এনে দেয়। তাদের পরিবেশন সিস্টেম অনেক বেশি ভালো ছিল, আর তারা অনেক বেশি আন্তরিক ছিল। তাদের বিহেভিয়ার আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো আমরা অর্ডার করেছিলাম শুটকি ভর্তা আর হচ্ছে গরু মাংসের একটা প্ল্যাটার। তো দেখা যাক কেমন ছিল আসলে এই প্ল্যাটারটা। আমরা তো অর্ডার করার পর তাদের ডেকোরেশন দেখে, পরিবেশন সিস্টেম দেখে অনেক বেশি খুশি হয়েছি। আমার অলওয়েজ এরকম খাবার প্রেফার করতে ভালো লাগে যেগুলোতে ডেকোরেশন ভালো থাকে। আসলে খাবারের ডেকোরেশন যদি আপনার পছন্দ না হয় তাহলে এমনি আপনার মন থেকে সে খাবারটা খেতে ইচ্ছে করবে না। এই জন্য ডেকোরেশন এন্ড পরিবেশন সবকিছু অনেক বেশি ম্যাটার করে খাবারের মধ্যে। খাবারগুলো আসলে অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি টেস্টি ছিল। আমার কাছে খুব বেশি মজা লেগেছে। তাদের ওভারঅল সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।